আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মরিচ গাছে খুঁটি কেন দিতে হয়। মরিচ গাছে খুঁটি দেওয়ার নানান কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মরিচ গাছের খুঁটি না দিলে মরিচ গাছটা যখন গাছে ফলন হবে, গাছটা যখন বড় হবে, তখন গাছটা এই ফলনের লোডটা নিতে পারে না। এর পাশাপাশি যেটা হচ্ছে, যখন একটু বাতাস হয়, ঝড় হয় বা বর্ষাকাল যখন আসে, তখন মাটিটা অনেক নরম থাকে, যে কারণে বাতাসের সাথে গাছটা যে কোনো দিকে হেলে যেতে পারে। যখন গাছটা হেলে যাবে, কোনো একদিকে কাত হয়ে যাবে, তখন গাছের শিকড়টা ছেড়ে যেতে পারে বা শিকড়টা লুজ হয়ে যেতে পারে। যখন এটা হবে তখন ওই গাছটা মারা যাবে। এছাড়া আমরা যখন ফলন তুলব, কারণ মরিচ একটু শক্ত হয়, ওই ফলন তোলার সময় যদি ওই মরিচ টানার সময় এই গাছটা আঘাতপ্রাপ্ত হয়, তখন গাছটা মারা যেতে পারে। এই জন্য গাছটা যেন শক্ত থাকে, গাছের শিকড় যেন ঠিক মতো গজায়, এই জন্য মরিচ গাছে একটা খুঁটি দিয়ে বাঁধতে হয়। আমরা এখানে এই খুঁটিগুলো দিলাম, পাশাপাশি এই সবগুলো খুঁটিকে আমরা আবার শক্ত করে রশি দিয়ে বেঁধে দিব, যাতে করে কোনোটা কোনো দিকে হেলে না পড়ে। এই যে এই পাশে আমার জমিতে কিছু টমেটো আছে, টমেটোর ফলন এখন একেবারেই শেষ। গাছে অল্প কিছু টমেটো আছে, খুব শীঘ্রই এগুলো শেষ হয়ে যাবে। আর এগুলো শেষ হওয়ার পরে আমি আগামী 15-20 দিন পরে নতুন করে এই গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন যেই টমেটো, সেটা আমি এখানে চাষ করব। কারণ এই বছর আমার এই গাছগুলোতে অল্প কিছু গাছ কিন্তু খুব ভালো ফলন হয়েছে। প্রত্যেকটা গাছে প্রায় 8-10 কেজি করে টমেটো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই যে গাছগুলো এখন প্রায় মারা গেছে, যে গাছগুলো, সেগুলো আমি তুলে ফেলবো। পাশাপাশি আগামী 10-15 দিন পরে আবার নতুন করে টমেটো চাষ